আসসালামু আলাইকুম। আমি জান্নাত হিমু আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিও দেখতে পাচ্ছেন, আশা রাখি আপনারা সবাই অনেক ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। সারাদিনের রান্নাবান্না, বাচ্চাদের খেলাধুলা, ঘরের কাজকর্ম নিয়ে আজকে একটা ভিডিও সাজিয়েছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা শুরু করেছি বেলা 10:30 থেকে। আমার ছোট্ট আরহাম কিচ্ছু খেতে চায় না, তো ওর জন্য একটু অরেঞ্জ কাটছি, তারপর হচ্ছে একটা সাথে ডিম দিব। তো সকালে হচ্ছে আমার জানালা দিয়ে একদম কাকরুল গাছের গাছগুলো আমার জানালা দিয়ে ঢুকে যাচ্ছিলো। তো একটু আমি ভিডিও নিছি, ওখানে সুন্দর সুন্দর কাকরুল ফুল ফুটেছে সাদা। কখনো এরকম নিজ চোখে দেখি নাই। তো এখন দেখতেছি কাকরোলের ফুল আসলে সাদা যে সেটা আমি জানি না, তো একটু দেখলাম, আবার আপনাদের জন্য একটু ভিডিও করলাম। তো আরহাম হচ্ছে এমনিতে কোনো কিছু খায় না, ও হচ্ছে একদম ভাতও খেতে চায় না, তো তার জন্য ওকে একটু ফ্রুটস কেটে দিচ্ছি। ও হচ্ছে এমনিতে খেতে চায় না, তো ওকে একটা ডিমও কেটে দিচ্ছি। ডিমটা হচ্ছে এমনি সেদ্ধ দিলে ও খায় না, তো একটা কেটে দিলে হয়তো তার এটা সুন্দর লাগে, খাওয়ার একটু আগ্রহ জাগে, যার কারণে কেটে দেওয়া। তারপর হচ্ছে এরকম করে কেটে দিলে কলা কেটে দিলে কলাও খায়, কলাও কেটে দিই মাঝে মাঝে, আবার ডিমও কেটে দিই। সব সময় খাই না, মাঝে মাঝে খাই, মাঝে মাঝে খাই না। তো ওকে এগুলো কেটে দিয়ে আমি হচ্ছে কোনো কাজ করি না এখনও। আরাফের বাবা হচ্ছে চলে গেছিলো, আরাফকে আমার মেয়ে স্কুলে দিয়েছিল। তো এগুলো শেষ করে সবাইকে নাস্তা পানি খাওয়ায় আমি আমার কাজে চলে আসলাম। আজকে হচ্ছে আমার মেয়ের বিছানার চাদরটা তুলে ফেলবো। তো আগে এটা কাঠটা ভালো করে ঝেড়ে মুছে তারপর হচ্ছে আমি সুন্দর করে ওর কাঠের মধ্যে একটা বেডশিট পরিয়ে দিব। এত বালি জানি কোত্থেকে হয় জানি না, আসলে সব সময় জানালা দরজা সবগুলো বন্ধ থাকে, তারপরও কেন জানি এখানে বালির অভাব হয় না। তো আমার মেয়ের কাঠের উপরে হচ্ছে একটা বক্স আছে, ও বক্সটাও আমি সুন্দর করে মুছে দিচ্ছি। এখানে আমার বাচ্চাদের খেলনা থাকে, তো এই খেলনাগুলো তো হচ্ছে অনেক বালি ধুলাবালি হয়, পুতুল, এগুলাও ভালো করে আমি ঝেড়ে মুছে রাখতেছি। সবসময় হচ্ছে এগুলো মোছা হয় না, মাঝে মধ্যে যখন এরকম আমি বেডশিটটা বিছাই তখন আমি পরিষ্কার করে দিই। আমার মেয়ে যখন বিছাই হতে হচ্ছে ছোটো মানুষ যা পারে তাই করে। তারপর হচ্ছে আমি বিছানার খাটের মধ্যে সুন্দর করে আমার বেডশিটটা দিয়ে দিচ্ছি। ওকে আজকে হচ্ছে সুতির বেডশিট দিচ্ছি। প্রত্যেক সময় হচ্ছে এই বিছানার মধ্যে সব সময় পলিস্টার যে বেডশিটগুলো থাকে ওগুলা বিছানো হয়। তো আজকে চিন্তা করলাম আজকে আমাদের রুমে যে বেডশিটগুলো বিছাই ওর রুমেও একটা সুতির বেডশিট দিয়ে দিই। কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি আমার মেয়েকেও পড়াচ্ছি, সাথে হচ্ছে ও আমার সাথেও আছে। ওকে হচ্ছে আমি পড়াচ্ছি, ওর যেহেতু সামনে পরীক্ষা, তো আমার পড়াতে হয় মাঝে মাঝে। তারপর হচ্ছে আমি বেডশিটের বালিশের মধ্যে বেডশিটের কাভারগুলো সুন্দর করে পরিয়ে আমি দিয়ে দিচ্ছি, সাথে আমার যে কুশনগুলো আছে কুশনগুলোও দিয়ে দিব। এই কুশনগুলোর হচ্ছে কাভার আমি কিনবো বলে এখনও কেনা হয় না। সব সময় আসলে মার্কেটে যখন যাই তখন হচ্ছে আমি যখন খুঁজি এই কুশনের কাভারগুলো পাই না, তো কোনো সময় হয়তো কিনে ফেলবো। তারপর হচ্ছে আমি সুন্দর করে কুরবালিশটাও দিয়ে দিছি। এই তো হচ্ছে আমার কাঠের একদম কাজ শেষ, এখন হচ্ছে আমি আমার অন্য কাজে যাব। একটা বেডশিট বিছালে হচ্ছে সুন্দর করে, যদি একটা রুমের সৌন্দর্য হচ্ছে একটা কাঠের যদি বেডশিটটা সুন্দর করে বিছানো থাকে তাহলে এটা ঘর বা নোংরা হোক বা অপরিষ্কারই হোক তাহলে দেখতে সুন্দর লাগে। যে কোনো রুমের হোক, এটা টিনের ঘর বা পাকা দেওয়াল সবগুলোর মধ্যে বেডশিট যদি খাটের বেডশিট যদি সুন্দর করে গোছানো থাকে তাহলে এটা অনেক সুন্দর লাগে। তো আমি হচ্ছে বাচ্চাদের জন্য কিছু নাস্তা বানানোর চিন্তা ভাবনা করলাম। দেখতেছি আমার ঘরে ময়দা ছিল না, আমি গতকালকে রাত্রে ওর বাবার দিয়ে ময়দা এনেছিলাম কতগুলা। দেখতেছি আমার বইমার মধ্যে ময়দাই ছিল, ময়দাগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে, কিছু পোকা ধরেছে। আমি কি করলাম, রোদে এগুলো হচ্ছে নিয়ে একটা থালার মধ্যে রোদে দিয়ে আসছি, পোকাগুলো চলে গেলে হয়তো এটা দিয়ে কিছু বানাতে পারবো। তো গতকাল যে ময়দা আনিছিল আমি ওটা সুন্দর করে ভরে রাখতেছি আরেকটা বয়মের মধ্যে। বেশি দিন হচ্ছে ময়দা থেকে গেলে ও ময়দার মধ্যে হচ্ছে পোকা চলে আসে, তো এটা আমি খেয়াল করি নাই। আমার কাছে যে ময়দা ছিল, তারপর এটা আমি ভালো করে রান্না দিয়ে লাগাই দিছি। এরপর হচ্ছে আমার রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরটা হচ্ছে খুবই নোংরা ছিল। এতক্ষণ যেহেতু আমার মেয়ের রুমে ছিলাম রান্নাঘরের কোনো কাজ ধরা হয় নাই, বেসিনটাও পুরাই আছে। তারপর হচ্ছে আমি ভালো করে বেসিনের থালা বাসন এগুলো ধুয়ে পানি জড়ানোর জন্য রেখে দিব।
পানি ঝরে গেলে আমি যেখানের জিনিস সেখানে রেখে দিব। এর পাকে কিন্তু আমি আমার আরাপকেও স্কুল থেকে আনতে গেছিলাম, ওকে স্কুল থেকে এনে কিছু নাস্তা দিয়ে তারপর হচ্ছে আমি এই কাজগুলো করতেছি। বাচ্চাদেরও দেখাশোনা করতে হয়, ওরা ছোটো মানুষ, ওদেরকে কিছুক্ষণ পরপর খাবার দাবার দিতে হয়। তারপর হচ্ছে আমার রান্নাবান্নার একটু তালা বাসন সবগুলা ধোয়া শেষ। এখন হচ্ছে আমি বেসিনটা সুন্দর করে ধুয়ে সাবান দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে ফেলবো। বেসিনে আমি সব সময় সবজি কাটাকাটি করি এবং মাছ মাংস সবগুলো হচ্ছে এই বেসিনে ধোয়া হয়। তো এখানে আমি কাউকেও দিই না, নিজেও পেলি না, একটা থুতুও পেলতে দিই না কাউকে। এটা যেহেতু রান্নার কাজে সব সময় ব্যবহৃত হয়, যার কারণে এটাতে রান্না বান্নার কাজ এগুলার জন্য আমি এটা একদম পরিষ্কার পরিপাটি করে রাখি। সুন্দর করে হচ্ছে রাখলে, এটা মাটির ঘর হোক বা পাকা ঘর হোক বা টিনের ঘর হোক, সুন্দর করে রাখলে এটা সস্তায় হোক বা দামি হোক, এটা সবখানেই সুন্দর হয়ে থাকে। আর যদি দামি জিনিস হয় সেটা যদি সুন্দর করে না রাখে তাহলে এটা দামের কোনো মাহাত্ম্য পাওয়া যায় না। তারপর আমি হচ্ছে এখানে থালা বাসন সবগুলো পানি চড়ানোর জন্য আমার যেটা প্লাস্টিকের র্যাক আছে ওই র্যাকে হচ্ছে আমি রেখে দিছি। আমার রান্নাঘরে হচ্ছে পরিষ্কার করে ফেলছি, এটা একটু আপনাদেরকে দেখাইছি। এরপর হচ্ছে চলে আসলাম, আমি দুপুরে একটু ভাত খাইছি, আমরা সবাই ভাত খাওয়ার পরে হচ্ছে একটু ঘুমাইছি। ঘুমানোর পরে চিন্তা করলাম বাচ্চাদের জন্য কি রান্না করা যায়। ময়দা যেহেতু নষ্ট করেছে আর নতুন ময়দা দিয়েও আমি কোনো কিছু রান্না করি নাই, ভাবলাম ওগুলো ভালো করে শুকালে এক বয়ামের ভিতর রেখে তারপরে হয়তো কোনো একদিন কোনো কিছু বানাবো। এগুলো হচ্ছে আমার মায়ের হাতের হচ্ছে পিঠা, ছোটো পিঠা আমার মা কেটে হচ্ছে দিয়েছিল একবার, তো বেশি ছিল না, সামান্য করে ছিল। এগুলো হচ্ছে আমি বাচ্চাদের জন্য দুধ আর নারকেল দিয়ে রান্না করছিলাম বিকালের নাস্তা হিসেবে। বিকালের খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমি রান্নার জন্য হচ্ছে আমি মাছ ভিজিয়ে দিয়েছি এখানে। তারপর হচ্ছে কচুর ফুল এনেছিল গতকাল, তো কচুর ফুলগুলো আমি সুন্দর করে কেটে পানির মধ্যে ভিজিতে দিয়েছি। এগুলো ভিজানো শেষ হয়ে গেলে আমি হচ্ছে একটা রাইস কুকারের পটের মধ্যে আমি এগুলো দিয়ে এখানে যা যা মশলাপাতি দেওয়া হয় সবগুলা দিয়েছি। এটা হচ্ছে আমাদের পছন্দেরই খাবার, কচুর ফুল দিয়ে হচ্ছে আমরা এটাকে লক্ষ্মী শাক বলি, এটা রান্না করব। তো এখানে হচ্ছে আমি যা যা মশলা আছে পেঁয়াজ রসুন তারপর তেজপাতা লবঙ্গ এলাচ এগুলা দিয়ে তারপর হচ্ছে এটা আমি রাইস কুকারের মধ্যে বসাই দিব। এটা হচ্ছে ডেক্সির মধ্যে দিলে বেশিক্ষণ সময় লাগে, রাইস কুকার হয়তো দিলে বেশিক্ষণ সময় লাগবে না, 10 মিনিটের মধ্যে এগুলো ফুটে যায়। তো এগুলো আমি দিয়ে তারপর ডাল ঘুটনি দিয়ে এটা ভালো করে গুটে ফেলবো। তারপর হচ্ছে রসুন দিয়ে কিছু হচ্ছে পাঁচফোড়ন দিয়ে এটা বাগার দিয়ে দিব। এরপর হচ্ছে আমি রান্না করতেছি কাটা মাছ, বাচ্চাদের জন্য একটা আলু দিচ্ছি সাথে, আর ওদের জন্য হচ্ছে আলু ভাজি, ওরা তো মাছ খায় না, সাথে ডিমও আছে, ডিম হয়তো ওরা খেতে চাইলে ওদেরকে ভেজে দিব বা ফ্রাই করে দিব। তারপর হচ্ছে আমি মাছটা হচ্ছে চুলায় বসিয়ে দিছিলাম, মাছটা বসাই দিয়ে ভালো করে কষিয়ে হচ্ছে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষাবো, হয়তো তারপরে জলের পানি অ্যাড করব। তারপর চলে আসলাম হচ্ছে মাছগুলা কষাতে দিয়ে আমার আলু ভাজি হচ্ছে তেমন করে রান্না করতেছি না, বাচ্চাদের খাবার যেহেতু একটু পাখিবাজি রান্না করে ওদেরকে দিব। আমি একটা রসুন হচ্ছে ভালো করে কড়া করে ভেজে তারপর আমি সব মশলা সহ আলু ভাজি ঢেলে দিছি। পরে যেহেতু টমেটো আর ধনেপাতা নাই তো এটা আজকে দিতে পারি নাই, নর্মালি সব সময় ধনেপাতা টমেটো থাকে, আজকে যেহেতু নাই এটা ছাড়াই রান্না করব। তো এই সাথে আছে হচ্ছে সাদা ভাত, রাইস কুকারের ভাতটা হয়ে গেছে, আমি মনে করেছিলাম এটা হয় নাই, তার জন্য আমি সাথে কাটিও নিয়েছি, দেখতেছি এটা একদম হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি ভাজিটা ভালো করে নেড়ে ছেড়ে দিব, এটা হচ্ছে লাগবে না, ফ্রাই প্যানে হচ্ছে কোনো কিছু রান্না করলে ওটা লাগে না। বরাবরের মতো আমার রান্নাবান্না একদম ডান। এই তো হচ্ছে কাটা মাছ আলু দিয়ে, তারপর হচ্ছে আলু ভাজি, এছাড়া রয়েছে লক্ষ্মী শাক আর হচ্ছে সাদা ভাত। তো খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের জন্য হচ্ছে একটু ফ্রুট আছে, এগুলো আমি কেটে ওদেরকে দিব, একটু আনার আর আমরা আছে তো এগুলা কেটে ওদেরকে দিব। আজকে এই পর্যন্ত অনেক বক বক করে ফেলেছি, আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।